আসসালামু আলাইকুম। টেকনিক ইজি এডুকেশনের পক্ষ থেকে সকলকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন জানিয়ে শুরু করছি। আমি মনিরুল ইসলাম চলে আসলাম তোমাদের অর্থাৎ নবম দশম শ্রেণী এবং যারা 2026 সালে মানবিক বিভাগ থেকে এসেছে পরীক্ষায় অংশগ্রহণ করবা তাদের জন্য। আমরা মূলত তোমাদের পরিণতি বিষয়ের চতুর্থ অধ্যায় নিয়ে পড়তেছি। তো চতুর্থ অধ্যায়ে আমরা মোট 6টি টাইপ শেষ করেছি এর আগে। এখন আমরা 7 নম্বর টাইপটা নিয়ে আলোচনা করব। 7 নম্বর টাইপটার নাম হচ্ছে আইন ও শাসন বিভাগের সম্পর্কের ভিত্তিতে সরকারের শ্রেণী বিভাগ। কি? আইন ও শাসন বিভাগের সম্পর্কের ভিত্তিতে সরকারের শ্রেণী বিভাগ। ওকে, দেখো আমরা দেখি প্রথম কোন কোশ্চেনটা আছে। 97 থেকে শুরু হবে। দেখো বলছে যে আইন ও শাসন বিভাগ বলছে কি আইন ও শাসন বিভাগ সম্পর্কের ভিত্তিতে সরকারের কয়টি রূপ রয়েছে। আইন ও শাসন বিভাগ কর্তৃক সম্পর্কের ভিত্তিতে সরকারের দুইটি রূপ রয়েছে। কয়টি? দুইটি। একটার নাম হচ্ছে কি, একটা হচ্ছে সংসদীয় পদ্ধতি সরকার, আর একটা হচ্ছে রাষ্ট্রপতি শাসিত সরকার। ঠিক আছে, একটা হচ্ছে সংসদীয় সরকার, একটা হচ্ছে রাষ্ট্রপতি শাসিত সরকার। ঠিক আছে, এরপরে দেখো 98 বলছে আইন ও শাসন বিভাগের সম্পর্কের ভিত্তিতে আইন ও শাসন বিভাগের সম্পর্কের ভিত্তিতে গঠিত সরকার ব্যবস্থা কোনটি? গঠিত সংসদ ব্যবস্থা কোনটি? হচ্ছে সংসদীয় সরকার ব্যবস্থা। ঠিক আছে, আইন ও শাসন বিভাগের সম্পর্কের ভিত্তিতে গঠিত সরকার ব্যবস্থা কোনটি? এটা হচ্ছে সংসদীয় পদ্ধতিতে সরকার ব্যবস্থা। আমাদের একটি কি সংসদীয় সরকার ব্যবস্থা, তাই না? এরপরে দেখো 99 নাম্বারটা দেখো, সংসদ সদস্য প্রাধান্য পান কোন সরকার ব্যবস্থায়? সংসদ সদস্য প্রাধান্য পায় মন্ত্রী পরিষদ শাসিত সরকার। ঠিক আছে, সংসদ সদস্য প্রাধান্য পায় কোথায়? মন্ত্রী পরিষদ শাসিত সরকারে। এরপরে 100 নম্বরটা দেখো, বলছে নিচের কোন দেশে সংসদীয় সরকার ব্যবস্থা প্রচলিত আছে? বলছে নিচের কোন দেশে সংসদীয় সরকার ব্যবস্থা প্রচলিত আছে? বাংলাদেশে। বাংলাদেশে হচ্ছে একটি সংসদীয় পদ্ধতিতে সরকার ব্যবস্থা প্রচলিত আছে। এরপরে 101 নম্বরটা দেখো, বলছে বাংলাদেশে কোন ধরনের সরকার ব্যবস্থা বিদ্যমান? দেখো বলছে যে বাংলাদেশে কোন ধরনের সরকার ব্যবস্থাটা বিদ্যমান? রাষ্ট্রপতি শাসিত সরকার, সংসদীয় সরকার, সমাজতান্ত্রিক সরকার, না একনায়কতান্ত্রিক? না, বাংলাদেশে হচ্ছে একটি সংসদীয় সরকার ব্যবস্থা, অর্থাৎ বাংলাদেশে সংসদীয় সরকার ব্যবস্থাটা প্রচলিত আছে। এরপরে দেখো 102 নম্বর, দেখো এটা 3 স্টার। বলছে সুইডেনে কোন ধরনের সরকার ব্যবস্থা বিদ্যমান রয়েছে? সুইডেনে হচ্ছে সংসদীয় সরকার ব্যবস্থা। কি? সুইডেনে হচ্ছে সংসদীয় পদ্ধতির সরকার ব্যবস্থা প্রচলিত আছে। ঠিক আছে, দেখো সংসদীয় সরকার ব্যবস্থায় কোন পদটি নিয়মতান্ত্রিক? এটা প্রধানমন্ত্রী, এটা হচ্ছে রাষ্ট্রপতি। রাষ্ট্রপতি পদটি হচ্ছে নিয়মতান্ত্রিক। ঠিক আছে, সংসদীয় সরকার ব্যবস্থায় কোন পদটি নিয়মতান্ত্রিক? রাষ্ট্রপতি পদটি হচ্ছে নিয়মতান্ত্রিক। ঠিক আছে, এরপরে দেখো 104 হচ্ছে সংসদীয় সরকারের নির্বাহী প্রধানকে? সংসদীয় সরকারের নির্বাহী প্রধান হচ্ছে প্রধানমন্ত্রী। নির্বাহী হচ্ছে প্রধানমন্ত্রী। সংসদীয় সরকারের নির্বাচিত কে? প্রধানমন্ত্রী। ঠিক আছে, এরপরে দেখো সংসদীয় সরকারের নির্বাহী। ওকে, দেখো 104 নাম্বারটা দেখো, বলছে যে 104 সংসদীয় সরকারের নির্বাহী প্রধান হচ্ছে রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, স্পিকার, প্রধান বিচারপতি। দেখো এটা হচ্ছে প্রধানমন্ত্রী। ঠিক আছে, সংসদীয় সরকারের এটা হচ্ছে প্রধানমন্ত্রী। এরপরে দেখো সংসদীয় সরকারের সার্বভৌম ক্ষমতার অধিকারী কে? বলছে সংসদীয় সরকারের সার্বভৌম ক্ষমতার অধিকারী হচ্ছে আইনসভা। আইনসভা হচ্ছে সংসদীয় সরকারের সার্বভৌম ক্ষমতার অধিকারী। এরপরে 106 দেখো, সংসদীয় সরকার ব্যবস্থায় মন্ত্রী পরিষদ দেখো সংসদীয় সরকার ব্যবস্থায় মন্ত্রী পরিষদ কিসের নিকট দায়ী থাকে? জনগণের নিকট, আইন পরিষদের নিকট, বিচার বিভাগের নিকট, না সুপ্রিম কোর্টের নিকট? এটা হচ্ছে আইন পরিষদ নিকট। আইন পরিষদের কাছে কি থাকে? মন্ত্রী পরিষদ কি দায়ী থাকে। এরপরে দেখো 107 বলছে সংসদীয় সরকারের সুবিধা কোনটি? সংসদীয় সরকারের সুবিধা হচ্ছে সিদ্ধান্ত গ্রহণে বিলম্ব হয়, বিরোধী দলের মর্যাদা থাকে। অবশ্যই
দেখো এখানে বিরোধী দলও সংসদে উপস্থাপনা করতে পারে এবং সংসদে উপস্থিত হয়ে তাদের যে সকল দাবির দেওয়াগুলো আছে সেগুলো কি সরকারের কাছে প্রেজেন্ট করতে পারে। ঠিক আছে, তাহলে কি বলছি যে সংসদীয় সরকার ব্যবস্থায় মন্ত্রী পরিষদ কিসের নিকট দায়ী থাকে? আইন পরিষদের নিকট দায়ী থাকে। সংসদীয় সরকারের সুবিধা কি? বিরোধী দলের মর্যাদা থাকে। এরপরে দেখো 108 বলছে কোন সরকার জনমত দ্বারা পরিচালিত? বলছে কোন সরকার জনমত দ্বারা পরিচালিত? রাষ্ট্রপতি শাসিত সরকার, সংসদীয় সরকার, সমাজতান্ত্রিক না একনায়কতান্ত্রিক? এটা হচ্ছে সংসদীয় সরকার হচ্ছে জনমত দ্বারা পরিচালিত। কি সংসদীয় সরকারটা হচ্ছে জনমত দ্বারা পরিচালিত। এরপরে দেখো 109 বলছে সংসদীয় সরকারের ত্রুটি কি? সংসদীয় সরকারের ত্রুটি হচ্ছে সমালোচনার সুযোগ, অতি দলীয় মনোভাব, তারপর রাজনৈতিক শিক্ষা, দায়িত্বশীলতার শাসন ব্যবস্থা। অবশ্যই অতি দলীয় মনোভাব, কারণ আমরা জানি সংসদীয় সরকার ব্যবস্থায় অনেকগুলো কি থাকতে পারে, অনেকগুলো রাজনৈতিক নিবন্ধিত দল থাকতে পারে। ঠিক আছে, বাংলাদেশে অনেকগুলো নিবন্ধিত রাজনৈতিক দল আছে, কারণ বাংলাদেশ একটি সংসদীয় রাষ্ট্র, তাই না? এই জন্য বলছে যে সংসদীয় সরকারের ত্রুটি কি? অতি দলীয় মনোভাব, সংসদীয় রাষ্ট্রের অতি দলীয় মনোভাব। এরপরে 110 দেখো মার্কিন যুক্তরাষ্ট্র কোন ধরনের সরকার প্রচলিত? মার্কিন যুক্তরাষ্ট্রে কোন ধরনের সরকার প্রচলিত? এটা হচ্ছে রাষ্ট্রপতি শাসিত সরকার। মার্কিন যুক্তরাষ্ট্রে কোন ধরনের সরকার প্রচলিত? এটা হচ্ছে রাষ্ট্রপতি শাসিত সরকার পরিচিত বা প্রচলিত। এরপরে 111 দেখো রাষ্ট্রপতি শাসিত সরকারের উত্তম গুণ কোনটি? বিরোধী দলের মর্যাদা দেয়, সমালোচনার সুযোগ থাকে, রাজনৈতিক শিক্ষা দেয়, দ্রুত সিদ্ধান্ত গ্রহণ করতে পারে। রাষ্ট্রপতি শাসিত সরকারে কি করতে পারে? এরা দ্রুত সিদ্ধান্ত নিতে পারে যে কোনো বিষয়ে। রাষ্ট্রপতি শাসিত সরকারের ত্রুটি কোনটি? ত্রুটি হচ্ছে স্বেচ্ছাচারী শাসন, নমনীয় শাসন, ঐতিহ্য রক্ষা, একনায়কতান্ত্রিক শাসন। এটা হচ্ছে তোমার স্বেচ্ছাচারী শাসন, মানে এরা কারো মতাধিকারকে শ্রদ্ধা না করে নিজের মতো ক্ষমতা চালায়। ঠিক আছে, এই জন্য বলছে স্বেচ্ছাচারী শাসন। এরপরে 103 দেখো বলছে আমেরিকায় কোন ধরনের সরকার ব্যবস্থা বিদ্যমান? আমেরিকায় কোন ধরনের সরকার ব্যবস্থা বিদ্যমান? আমেরিকায় হচ্ছে বলছে আমেরিকায় কোন ধরনের সরকার ব্যবস্থা বিদ্যমান? গণতান্ত্রিক ও রাষ্ট্রপতি শাসিত সরকার। আমেরিকায় কোন ধরনের সরকার ব্যবস্থা প্রচলিত? কি গণতান্ত্রিক এবং রাষ্ট্রপতি শাসিত সরকার। ঠিক আছে, এরপরে দেখো বলছে 114 নং বলছে সংসদীয় পদ্ধতির সরকার ব্যবস্থায় দেশের প্রকৃত শাসন ক্ষমতা ন্যস্ত থাকে কার হাতে? দেখো বলছে যে সংসদীয় পদ্ধতির সরকার ব্যবস্থায় দেশের প্রকৃত শাসন ব্যবস্থা ন্যস্ত থাকে প্রধানমন্ত্রীর হাতে, মন্ত্রিসভার হাতে, না রাষ্ট্রপতির হাতে? তাহলে আনসার হচ্ছে 1 এবং 2। তাহলে 1 ও 2 আছে কোথায়? কয়ে। আমাদের টাইপ এখানে কয় নম্বর টাইপ ছিল? এটা হচ্ছে টাইপ 7 ছিল। ঠিক আছে, এটা টাইপ 7 ছিল। 114 ও আচ্ছা 115 আছে। দেখো 115 নাম্বারটা হলে আমাদের টাইপ 7 শেষ হয়ে যাবে, সাথে সাথে আমাদের কি চতুর্থ অধ্যায়টাও শেষ হয়ে যাবে। এই অধ্যায়টা অনেক অনেক প্যারা, তাই না? খালি প্রশ্ন আর প্রশ্ন। দেখো এবার বলছি ক দেশে উদ্দীপকটি পরে 115 নং প্রশ্নের উত্তর দেওয়া। বলছে যে ক নামক দেশের মন্ত্রীগণ তাদের কার্যকলাপের জন্য আইনসভার নিকট দায়ী। কি বলছি? ক নামক রাষ্ট্রের মন্ত্রীগণ তাদের কার্যকলাপের জন্য আইনসভার নিকট দায়ী। অপরপক্ষে খ দেশের মন্ত্রীগণ আইনসভার নিকট দায়ী নয়। অনুচ্ছেদে উল্লেখিত খ দেশে কোন ধরনের সরকার ব্যবস্থা বিদ্যমান? এটা হচ্ছে রাষ্ট্রপতি শাসিত সরকার, এটা হচ্ছে একক সরকার। অর্থাৎ এরা কি করে না, এরা কোনো মন্ত্রী আইনসভার নিকট দায়ী থাকে না। এরা নিজেদের মতো কি করে, নিজেদের মতো সরকার ব্যবস্থা গ্রহণ করে সে অনুযায়ী সরকার ব্যবস্থা প্রচলনা করে। ঠিক আছে, তাহলে এটা আনসার হচ্ছে রাষ্ট্রপতি শাসিত সরকার। ওকে, তাইলে আমরা মূলত 4 অধ্যায় অর্থাৎ চতুর্থ অধ্যায়ে মোট এমসিকিউ ছিল 115টা। আমরা মোট 7টা টাইপ অনুযায়ী এমসিকিউগুলো শেষ করছি। তো আশা করি এই 4 অধ্যায় থেকে তোমরা এগুলো প্রশ্ন পড়লে তোমাদের বার্ষিক পরীক্ষায় হুবহু কমন পেয়ে যাবা। আর আমরা নতুন একটা অধ্যায় নিয়ে পরবর্তীতে কোনো ভিডিওতে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। সে পর্যন্ত ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।